এত বছর পরে যখন আমাদের ভাই চলে আসছে আমাদের মাঝে, তো সব কিছু তো নতুন করেই শুরু করতে হবে। তো এজন্যই আমার বান্ধবীকে আর ভাইকে বর-বউ সাজাবো। আর এখন চলতেছে হলো যে ভাই কার জন্য কি নিয়ে আসছে, তো সেটা সবাইকে নিজে হাতেই গিফটগুলো দিবে। আর নতুন বর আর বউকে দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আর দেখেন পুরা লাগেজ ভর্তি করে চকলেট নিয়ে আসছে, তো সেইগুলো আমরা বের করে খাচ্ছিলাম। আর এদিকে ভাই তো কার জন্য কি গিফট নিয়ে আসছে, তো সেইগুলাই বার করতেছিল, সবাইকে দেখাচ্ছিল। আর সবার জন্যই স্বর্ণের চেন নিয়ে আসছিল। তো প্রথমে ভাইয়ের 7টা বোন, তো 7টা বোনের জন্য 7টা চেন নিয়ে আসছিল। তারপরে এই যে বান্ধবীর জন্য, বান্ধবীর মেয়ের জন্য, তারপরে নানুর জন্য, মায়ের জন্য, সবার জন্য চেন নিয়ে আসছিল। তো সেইগুলোর পর্ব চলতেছিল, সবাইকে পরিয়ে দিচ্ছিল। দেখতে খুব ভালো লাগতেছিল এই মুহূর্তটা। এখন পালা বান্ধবীর, তো বান্ধবীর জন্য চেন নিয়ে আসছিল। ওটা ওটা একটু স্পেশাল, তো সেটা পরিয়ে দিচ্ছিল। দেওয়ার পরে এই যে ও যেহেতু অনেক বছর, তো তারপরে অনেক বছর তো ছিল না, তো একটা সালাম করতেছিল। মানে এটা খুব ভাল লাগতেছিল। প্রথমে সালাম করছে, ভাই একটু আর কি মেরে বলতেছিল যে এই ব্যাগ ছিল সামনে, ওটা দেখা যায়নি। তারপরে আবারও সালাম করছে। তারপরে এবার রাফার পালা। তো রাফার জন্য প্রথমেই ব্রেসলেট নিয়ে আসছিল। তো ওটা হলো সমস্যা হয়ে গেছিলো, একটু ছিঁড়ে গেছিলো। তো তারপরে আবারও এটা চেঞ্জ করে তারপরে আবার চেন নিয়ে আসছিল। আর এদিকে আমি বাসর ঘর সাজাচ্ছি। তো ছোটোখাটো করে একটা মানে ঘরোয়াভাবে, মানে নিজেদের আনন্দ করার জন্যই আর কি ওই বাসর ঘরটা সাজানো। আর এদিকে ওকে একটা লাল টুকটুকি শাড়ি পরাইছি, জামদানি। তো কি সুন্দর লাগতেছে, একদম পুরাই নতুন বউ। আবার সাইডে 2টা গোলাপ দিয়েছিলাম, মানে দেখতে কিন্তু একদম সেম নতুন বউয়ের মতো লাগতেছিল। শুধু একটু হাতে মেহেদি থাকলে তো আরও বেশি লাগতো। তো ওকে আমি বারবার বলতেছিলাম যে ভাই যেন এখন কোনোভাবেই যেন না দেখতে পায়। পরে মাথায় কাপড় দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপরে দেওয়ার পরেই আমরা এখন দরজা ধরবো। তো সেটার প্ল্যান করতেছিলাম, যেহেতু ভাইকে বলে আসছি পাঞ্জাবি পরতে। প্রথমে গেঞ্জি পরা ছিল, তো ভাইকে বলে আসছি পাঞ্জাবি পরতে। এখন আমরা যেসব করতেছি কিছুই জানে না ভাই। সে বেচারা নিচে বসে আছে। আমি বলে আসছিলাম যে একটা পাঞ্জাবি পরতে। তো এই যে এদিকে আমাদের কাজ সব রেডি। এখন কিছু পিক তুলতেছিলাম বান্ধবীর, যে সুন্দর করে স্মৃতি হিসাবে থাকার জন্য। তো কিছু, আর এদিকে দেখেন বরমশাই একদম রেডি, সেই নতুন বরের মতো লাগতেছে। আর তো তারপরে আমরা তো মানে বান্দা কম না, আমরা তো দরজা ধরছি যে কোনোভাবেই 10,000 টাকার নিচে আমরা করবো না, দরজা খুলবো না। আর বউকে দেখতে হলে আমাদের 10,000 টাকা দিতে হবে। তো প্রথমে ভাই কথা বলতেছিল, কথা বলতে বলতে আবার বলছে কি যে ইস রে, আমি হলো নতুন বর, আমি এখন আমি কথা বলবো কেন? কথা বলবে তো আমার সাথে যে আসছে, মানে ওরা এক ভাইরা ভাই ছিল। তো সেই তাকেই বলছে যে তুমি কথা বলো, কারণ আমার কথা বলা এখানে সাজে না। তো এই যে বলছি ভাই, তো তারপরে এই ব্যাগ বার করে এই যে টাকা দিচ্ছিল। আর এদিকে তো যারা হলো নতুন বরের সাথে, মানে ওর বাবার সাথে, মানে ওইদিকে বলছে আমার ছেলেকে আমি এত টাকা, কোনো রকম শাশুড়ি এত টাকা আমি খসাতে দিব না। আমি 3,000 টাকাই, প্রথমে 3,000 টাকাই দিচ্ছিল। তো আমরা নিচ্ছিলাম না যে 3,000 টাকাই নিব না। তো এবার যারা শাশুড়ি হিসাবে যারাই যারাই কথা বলতেছিল, তারপরে হলো এই যে চলে আসছে আমাদের আমানুল্লাহ, মানে ভাইরা ভাই। সে হলো সেই মানে করতেছিল আমাদের সাথে, তর্ক বিতর্ক করতেছিল। তো আমরা কোনোভাবেই তো ছাড়বো না যে 10,000 টাকার নিচে। তো তারপরে আমাদের অনেক কথা কাটাকাটির পরে অনেক করার পরে তারপরে দেখতেছিলাম যে ভাইয়ের আসলেই অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো, অনেক গরমে রাত জাগা ছিল। তো আমরা অবশেষে আমরা 3,000 টাকা, অবশেষে আমাদের আরও 2,000 টাকা দেয়। মোট 5,000 টাকা দিয়ে আমরা আসলে ছেড়ে দেই।
ওর আমরা দরজা তো ছেড়েই দিছি, তো এবার ভাই ঢুকতেছে, নতুন বউকে দেখার পালা। আর যারা তো রাগ করতেছে এসব দেখে, মানে এই যে বাবা মা বর বউ সাজছে এটা দেখে যারা যারা একটু মন খারাপ করতেছিল, তারপরে আবার ঠিক হয়ে যায়। কারণ সে তো ছোটো থেকে কখনোই দেখি নাই বাবা মাকে একসাথে, কোনো দিনও দেখি নাই, এই জন্যই একটু খারাপ লাগতেছিল। তো পরে এই যে আমরা সবাই মিলে মানে বোঝানো হচ্ছিল, তো তারপরে সে বুঝছে। আর তারপরে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমরা এখান থেকে বিদায় নিব। তো আর এই যে মানে টাকা নিয়ে, এই টাকা নিয়ে আসলে আমরা কি করব, তো সেটা নিয়ে একটি কথা হচ্ছিল। আর এই লাস্টে আমরা বিদায় নিয়ে এই যে এখন টাকা ভাগাভাগি করতে যাচ্ছিলাম। টাকা ভাগাভাগি নিয়ে মানে আমি একটু চিট করতেছিলাম, তো সেটা আর হলো না। ওরা বুঝে ফেলছে। তো সবাই মিলে সিদ্ধান্ত হয় যে আমার কাছে টাকা দেওয়া যাবে না, কারণ আমি চিট করতেছি। সেজন্য ওই যে অর্থেই ভাগ করতেছিল। আর সত্যি কথা বলতে মানে একদম পুরা বিয়ে বাড়ির মতো মজা হয়েছিল, মানে বিয়ে বাড়ির থেকে কোনো অংশে কম নয়, এত পরিমাণে মজা করছি আমরা। মানে মারামারি কাটাকাটি মানে এরকম মানে টাকা ভাগ করতে করতে এরকমও হয়েছে, দেখতেই তো পাইছেন কী একটা অবস্থা। মানে আমরা অনেক 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 হ্যাপি। আমাদের অনেক করে টাকা হয়েছিল। তারপরে এই যে বিদায়ের পালা, আমরা চলে যাচ্ছিলাম। তারপর দিন সকালবেলা তো যার যা গিফট দেওয়ার কথা গিফট বার করছিল, বার করে সবাইকে দিয়ে তারপরে আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে আসি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।